র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান স্বীকার করেছেন যে র্যাবের আয়নাঘর ছিল এবং এখনো রয়েছে। বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা জানান। শহীদুর রহমান বলেন, র্যাবের বিরুদ্ধে গুম ও খুন সহ নানা অভিযোগ রয়েছে। যারা র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি জানান, ভবিষ্যতে র্যাব এমন কোনো কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না। র্যাব বিলুপ্তি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সরকার যা সিদ্ধান্ত নেবে র্যাব তা মেনে নেবে। তবে যতদিন এ বাহিনী থাকবে ততদিন নিষ্ঠার সঙ্গে কাজ করবে। জঙ্গি দমনে র্যাবের অগ্রগতি নিয়ে তিনি বলেন, জঙ্গি তৎপরতা দমন করা হয়েছে। ভবিষ্যতে জঙ্গিরা যাতে মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে র্যাব নজরদারি করছে। সাগররুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা সম্পর্কে তিনি বলেন, ট্রাইব্যুনালে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন। আয়নাঘরের কথা স্বীকার এবং ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা প্রার্থনা তার বক্তব্যের একটি তাৎপর্যপূর্ণ দিক।